সন্ধ্যাবেলায় টেনে 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 যখন নিজের কাছে নিয়ে আসে, ঠিক আপনার সময় শেষ হয়ে যাবার সাথে সাথে আল্লাহ টেনে টেনে নিয়ে আসবে। সুতরাং যেদিকেই চলো আমার আল্লাহ ডাক দেবেন, আল্লাহ তাদগাউ ফিল মিজান, মেপে 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 আমি আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য আমি মানদণ্ড বানিয়েছি। আমার ভাইরা, সুতরাং এখানেই শেষ নয়। কোরআনে কারীম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা শুধু এখানেই আমি শেষ করি নাই, যেখানেই থাকো যে অবস্থায় থাকো আমি আল্লাহ কিন্তু তোমার খোঁজ খবর রাখি। কথা বলেন না কেন? আমার ভাইরা, এখন যেখানে আমরা বসে আছি এই খোঁজ খবর দুনিয়ার কারো কাছে না, যদি থাকে একজনের কাছে আছে, তিনি কে? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর। রব্বুল আলামিন বলেন সূরা সাবা 34 নম্বর সূরা 22 নম্বর পারা প্রথম নাম্বার উপর 2 নম্বর আয়াত বলছি, কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, ইয়ালামু, তিনি জানে, মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের মধ্যে যা প্রবেশ করে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? আরো জোরে ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় খবরটা জানে কে? আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আল্লাহ বলেন আসমান থেকে যা জমিনের মধ্যে নাজিল হয় তাও খবর রাখে কে? আল্লাহ বলেন, ওয়া মা ইয়ারুজু ফিহা, জমিন থেকে আসমানে যা ওঠে খবর রাখে কে? আরো জোরে বলেন কে? আমরা এখন কোথায় বসে আছি খবর দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে। বলেন বলেন বলেন, জানে কি জানে না? তাই যদি না হতো আমি কোথায় আছি কি অবস্থায় আছি এটা যদি আল্লাহ না জানতেন, আমার মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের আগুনে পুড়ে ভস্ম হয়ে যেতেন। বলেন বলেন, আল্লাহ যদি না জানতেন আমার মনে হয় হযরত মুসা নবী দুনিয়া পার হতে পারতেন না, মুসা নবীকে ফেরাউন মেরে শেষ করে দিত। আল্লাহ যদি না জানতেন, আল্লাহ যদি না বুঝতেন, না দেখতেন, আমার মনে হয় একটা সরিষার দানা জমিন থেকে গাছ গজায় বের হতো না। হাজার 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 নিদর্শন আল্লাহ দেখিয়ে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, বান্দা শোন, সরিষার দানা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত গাছ গজানোর ক্ষমতা না রাখে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে পাওয়ার না দেই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ১৫০০ বছর আগে জানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। অজশরবাসী আল্লাহ বলেন সূরা নাবার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানেন ওই আসমান থেকে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত পানি না দেন, খোদার কসম করে বলি একটা মাখলুকাত আল্লাহর দেওয়া পানি ছাড়া কখনোই ওর মধ্যে বরকত পাওয়া সম্ভব না। বলেন বলেন বলেন, কে বলতেছেন? আমার ভাইরা শুধু এখানেই শেষ করে না, পানির ফেরেশতা বানিয়েছে মিকাইলকে। এই যে একটু আগে বৃষ্টি হতেছিল, কত ফোঁটা জমিনে পানি, কত ফোঁটা পড়েছে এই জমিনে, কত ফোঁটা পানি নাটোরে পড়েছে, কত ফোঁটা পানি যশোরে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মিকাইলকে হুকুমতি দিয়েছে, গুনে গুনে লিপিবদ্ধ করে রাখেন, সব তিনি জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনে কারীম জানিয়েছে, আমি আল্লাহ ডাইরেক্ট বলতেছি, আসমান থেকে যত ফোঁটা পানি পড়ে তাও আমি জানি, কত ফোঁটা পানি জমিনের থেকে উঠে যায় তাও আমি জানি। আমি যদি পানি গর্তের মধ্যে নামায় আনে, কে আছে পানি দিতে পারে? রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ
রাব্বুল আলামিন ডাকতে বলছেন সূরা মুলুকের ভিতরে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যদি কোনো মানুষ আল্লাহর বান্দার কাছে বুঝায় দেবার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ যদি কোনো মানুষকে, সুতরাং কোন দুনিয়ার যদি কোনো পানিকে মাটির গর্তের ভিতরে নিয়ে যায় আর ওখান থেকে কি আছে পানি উৎপন্ন করে দিবে, দুনিয়ার কোন ব্যক্তি নেই যে পানি উৎপন্ন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পানি দেওয়ার মালিককে আরো জোরে বলেন। সুতরাং কোরআনে কারীম জানিয়েছে বান্দা তুমি যেখানে আছো সেখানে আমার আল্লাহ খবর রাখেন। জোরে বলেন ঠিক কিনা? এখানেই শেষ করেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাকতে বলছে বান্দা তুমি যেখানে আছো সেখানে আমি আছি। কথা কয় না? আমি যেখানে আল্লাহ, আমি যেখানে আল্লাহ ওইখানে। এই বিশ্বাস যদি আমার আপনার হৃদয়ের মধ্যে থাকতো, আমার মনে হয় এত জেনা বাংলাদেশে হইতো না। কথা কয় না? এই বিশ্বাস যদি আমার আপনার থাকতো, আমার মনে হয় এই দেশের মানুষরা সুদ খাইতো না। জোরে বলেন ঠিক না ঠিক? সুদ আছে না নাই? আরো জোরে। সুদ আছে মানে কি? সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে। এখন বলেন তো কার কার পরিবারের মধ্যে সুদ আছে দেখি হাত তোলেন। কেউ নেই, সব আল্লাহর ওলি বসে আছে। আমার জানা মতে আমি সহ এখানে মনে হয় সুদ ছাড়া কেউ নেই। আমি সহ মনে হয় সুদখোর। কেন জানেন? বলবো। আমাদের দেশে গ্রামীণ ব্যাংক আশা দিশা ঠ্যাঙ্গা মারা আছে না নাই? জোরে কয় না আছে না নাই? সোনার ভাইরা সবাই প্রত্যেকটি প্রায় পরিবারের মধ্যে হয়তো বা শতকরা 95% মানুষ সুদের সাথে আজকে জড়িত। আমি হুজুরও বাকি নেই, কারণ আমি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দাওয়াতের জন্য কোরআনের কথা বলার জন্য যাই, এমন বাড়িতে আমারে খাবার দেওয়ার ব্যবস্থা করেছে ওই এলাকার পাক্কা সুদখোর। কথা কয় না ঠিক কিনা? আমি যাবার পরে একবার বলিনি ভাই কোথা থেকে খাবার দিলেন, কি খাবার, হালাল না হারাম? আমি ঢপ ভরে খেলাম। যতক্ষণ পর্যন্ত না বলেছি ততক্ষণ পর্যন্ত আমি ওই দলের কর্মসূচি পালন করেছি। কথা কয় না? এটার নাম সুদখোর। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে ঈমানদারেরা, আদর করে আল্লাহ ডাক দিয়েছে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা খবরদার সুদ খেও না চক্রবৃদ্ধি আকারে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা এই দুনিয়াতে সফল কাম হতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুদ খেতে নিষেধ করলেন কে? আরো জোরে। মসজিদের ইমাম সাহেব যদি সুদ খাওয়ার পিছনে নামাজ হবে? আজ বাংলাদেশের মুসল্লিরা শুধু দেখে ইমাম সাহেবের চরিত্র ভালো কিনা, ইমাম সাহেবের বউ পর্দা রাখে কিনা, ইমাম সাহেব ঠিক মতো চলে কিনা, কিন্তু মুসল্লিদের খবর নাই। মুসল্লি হাজার হাজার অপকর্ম করে, মুসল্লির কোনো দোষ নেই, শুধু ইমাম সাহেবের দোষ। বলেন বলেন। আল্লাহর কসম করে বলি, কোরআন শপথ করে বলেছি, আল্লাহ যেটা হারাম বানিয়ে দিয়েছে সেটা ইমাম সাহেবের জন্য হারাম, যেটা মুসল্লিদের জন্য হারাম। যেটা আল্লাহ জায়েজ করে দিয়েছে ওইটা ইমামের জন্য জায়েজ, বৈধ, যেটা ওইটা মুসল্লিদের জন্য বৈধ। সুতরাং ইমাম হোক আর মুক্তাদি হোক, যেই অন্যায় করবে সমান 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 অপরাধী। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে কোরআন থেকে দিয়েছেন সেইটা শুনতে চাই। সুদের বিষয়, সুদের ছোট গোনা কি? রোজা থেকে সুদখোর বাড়িতে ইফতার করা যাবে কি? সুদখোর যদি আজান দেয় তাহলে আজান হবে কিনা? প্রিয় ভাই সব,
নাম্বার ওয়ান, আমি এক কথায় জবাব দিয়েছি, আল্লাহ যেটা অবৈধ করেছেন সেটা ইমাম সাহেবের জন্য অবৈধ, মুক্তাদির জন্য অবৈধ। আল্লাহ যেটা বৈধ করেছেন এটা মুক্তাদির জন্য বৈধ, ইমাম সাহেবের জন্য বৈধ। সুদ ইমাম সাহেব খেলে, খোদার কসম করে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেছেন, ডাইরেক্ট বলেছেন, আর বাস্তবতা বলতেছি, প্রমাণ সহ বলতেছি। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। বিশ্বনবী বলেন, যার গোশতটা হারামের টাকা দিয়ে তৈরি করা, ও কোনদিনই আল্লাহর জান্নাতে যাবে না, কোনদিনই আল্লাহর জান্নাতে যাবে না। লা, হাদিস শরীফের মধ্যে ভাষা এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ লা দিয়েছে আগে, কখনোই যাবে না, জান্নাতে যাবে না। এখানেই শেষ নয়, হাদিসের মধ্যে আরো বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণনা করেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই বংশস্থ এবং রক্ত হাড্ডি যেগুলো সুদ দিয়ে গঠন করা হয়, অবৈধ দিয়ে গঠন করা হয়, সেটা কোনোদিনই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার উদার আহ্বান জানাতে চাই, সুদ ছেড়ে দেওয়া লাগবে, ব্যবসা হালাল, এটাকে গ্রহণ করা লাগবে। আজ আমরা যারা এসেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত, আল্লাহ বলেছেন তোমরা যেটা আল্লাহ হালাল করেছে সেটা হারাম করো না। আল্লাহ পাক বলেন, যদি তোমরা ঈমানদার হও, যেটা আল্লাহ হালাল করেছেন এটা হালাল করে নাও, যেটা হারাম করেছেন এটা হারাম জানো। নবীজি এর পরেও বলেন, কোরআনে কারীম দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। হে ঈমানদার, আল্লাহ তাআলা বলেন, কুলু, তোমরা ভক্ষণ করো, রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ যে রিজিক দিয়েছে ওখান থেকে হালাল এবং পবিত্র। কথা কয় না রে, কথা কয় না, হালাল এবং পবিত্র। এটা যদি কেউ না খায়, আল্লাহর কসম করে বলি, যদি কেউ ইমাম সাহেব না, যেই মসজিদে সেজদা দেবে, কারো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী ডাকতে বলে, কোন মানুষ যদি 10টা টাকা দিয়ে একটা কাপড় কিনে, আর ওর মধ্যে 1টা টাকা যদি হারামের টাকা থাকে, ওই কাপড় দিয়ে যতদিন পর্যন্ত আল্লাহকে সেজদা দেবে, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এখন বিচার বলছেন আপনি, ভাইরা আমার, আজান দিতে পারবে কিনা মসজিদের ইমামতি যারা করবে তারা হবে ন্যায় পরায়ণ। কথা বলেন ঠিক কিনা? যারা আজান দেবে তারাও হবে ন্যায় পরায়ণ। তবে হ্যাঁ, ইমাম সাহেব আর মুসল্লির মধ্যে পার্থক্য হলো রাত আর দিন, যেমন তেমন, ঠিক কিনা? কারণ ইমাম সাহেব হচ্ছে মসজিদের নেতা, ইমাম সাহেবের চরিত্র যদি ভালো না থাকে, মুসল্লির চরিত্র কেমনে ভালো হবে বলেন? ইমাম সাহেবকে আগে পরিষ্কার হওয়া লাগবে। ইমাম সাহেব যদি সুদ খায়, মুসল্লিদের কোনদিন বলতে পারবে না সুদ খায় না। আগে ইমাম সাহেবকে পবিত্র হওয়া লাগবে। আমি যদি আমার বাবাকে মাকে ভাত না দেই, আমি কি বলতে পারবো বাবা ভাত দে? এদের ইমামকে অবশ্যই পবিত্র হওয়া লাগবে, এবং মুয়াজ্জিন সাহেবকেও পবিত্র হওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুদ ঘরের বাড়িতে রোজা রাখার পরে খাওয়া তো দূরের কথা, ও তো আল্লাহর আইনই মানে না, ওর সাথে কোনো সম্পর্কই নাই। যে আল্লাহর আইন মানে না, তার সাথে কোনো সম্পর্ক আমার নেই। আল্লাহর আইন যে মানে, তার সাথে মুসলমানের সম্পর্ক হবে। চিল্লায় গান ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সুদ খান আর না খান, আমার আল্লাহ আপনার কিন্তু ব্যাপারটা খবর রাখে। জোরে গান ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অবিশ্বাস মুসলমানেরা, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আগে কি হয়, পরে কি হয়, গোপনে কি হয়, প্রকাশ্যে কি হয়, আমার আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান, তিনি দেখেন। আরো জোরে। তাহলে কে গোপনে সুদ খায় আর কে গোপনে ভালো কাজ করে, এটা দুনিয়ার কেউ না জানলেও জানে একজন, তিনি কে? আরো জোরে। এ বিশ্বাস আমাদের আছে।
এই বিশ্বাস যদি যারা না যার নেই, ইমানদার নাই, বিশ্বাস যাদের আছে যে আল্লাহ সব সময় আমাকে দেখে, অবশ্যই শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। বান্দার অন্তরের ভিতরে যা হয় সেটাও কল্পনা জল্পনা ওইটা জানে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বের মুসলমানেরা এই পরীক্ষা করার জন্য আমার আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আপনাকে বোঝাতে চায়, আপনার কাছে জানতে চায় আপনি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর আইন মানেন না আল্লাহর বিরুদ্ধে চলেন, এইটাই জানতে চাই। হাজার মানুষ আল্লাহর জমিনে থাকার পরেও হাজার হাজার মানুষ আল্লাহর আইন লঙ্ঘন করছি। কথা বলেন ঠিক কিনা? এটা লঙ্ঘন করতে গিয়েছে কোন জমিনের মালিককে? আরো জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বাগবান আকাশে যা আছে আর জমিনে যা আছে সব একসঙ্গ মালিক, মালিকানাধীন আমি আল্লাহর। ঠিক না ঠিক? সোনার ভাইরাম, আল্লাহ যে বিশাল জমিনের মালিক বানিয়েছেন, এই জমিনের মালিক হলো তিনজন। এক নাম্বার হলো আল্লাহ। কে? এক নাম্বার আল্লাহ। দুই নাম্বার বলেন এদেশের